মস্তিষ্কের রক্তচাপ বেড়ে গেলে কি হয়? মস্তিষ্কের রক্তচাপকে আমরা বলি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। আসলে এটা মস্তিষ্কের চাপ। সেই মস্তিষ্কের চাপটা অনেক কারণে হয়। আমরা যারা উচ্চ রক্তচাপে ভোগেন কিন্তু যারা ওষুধ খান না, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে অনেক ক্ষেত্রেই আমাদের ব্রেইনের অটোরেগুলেশনস বলে একটা কথা আছে, সেটা ফেল করে ব্রেইনের মধ্যেও রক্তচাপটা বেড়ে যায়। মস্তিষ্কের চাপ বা ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার যখন বেড়ে যায়, সেই বেড়ে যাওয়ার মধ্যে কতগুলো ধরন আছে। একটা হচ্ছে হঠাৎ করে অনেক বেশি বেড়ে গেল, অ্যাকিউট হাইপারটেনশন, যাদের হঠাৎ করে শরীরে রক্তচাপ বেড়ে গেল, সেই ইফেক্টটা পড়ে গিয়ে মস্তিষ্কে। সেই মস্তিষ্কে ইফেক্টটা পড়ে যে কোনো কারণে হঠাৎ করে রক্তনালী ছিঁড়ে যেতে পারে, অথবা দেখা গেছে যে সেক্ষেত্রে থেকে ব্রেইনের মধ্যে হার্নিয়েশন হয়ে যেতে পারে, এবং এটা খুবই ডেঞ্জারাস জিনিস। হার্নিয়েশন হয়ে গেলে যে কোনো সময় হঠাৎ করে পেশেন্ট মারা যেতে পারে। যাদের রক্তচাপটা নিয়ন্ত্রণ থাকে না এবং যেটা মস্তিষ্কের উপর কাজ করে, যেমন ক্রনিক হাইপারটেনশন যেটা বলি আমরা, অনেকদিন যাবৎ রক্তচাপে ভুগছে কিন্তু ওষুধ খায় না বা ওষুধ খেলেও সেটা কন্ট্রোল হচ্ছে না, তখন কিন্তু মস্তিষ্কের মধ্যে অল্প অল্প করে চাপ পড়তে থাকে। তখন মস্তিষ্কের ছোট ছোট রক্তনালীগুলো ব্লক হয়ে সেখানে ইস্কিমিয়া হতে পারে। সেখানে সেই জন্য দেখা যাচ্ছে অনেক সময় মানুষরা ভুলে যাচ্ছে, পার্সোনালিটি ডিসঅর্ডার হচ্ছে, তার আচরণগত পরিবর্তন হচ্ছে, এগুলো হতে পারে। অথবা আবার কিছু কিছু ক্ষেত্রে তার রক্তনালীগুলো ছোট 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 রক্তনালী ফুলে যায় এবং ফুলে গিয়ে সেখান থেকে রক্তক্ষরণ হয়ে সেখান থেকে স্ট্রোক হয়। তাহলে আমরা যেটা বুঝতে পারি যে হঠাৎ করে ব্রেনের মধ্যে যদি চাপ বেড়ে যায়, সেক্ষেত্রে আমাদের যে উচ্চ রক্তচাপ হয় তার সাথে একটা বড় যোগাযোগ আছে। এই উচ্চ রক্তচাপ ছাড়াও ব্রেনের কোনো রোগের জন্য ব্রেনের ভিতরে তার চাপ বেড়ে যেতে পারে। অর্থাৎ ব্রেনের মধ্যে যদি কোনো আঘাতজনিত কারণে সেখানে রক্তক্ষরণ হয়, বা সেখানে ব্রেনের মধ্যে পানি যে থাকে সিএসএফ, সেটার মধ্যে যদি সিএসএফ পরিমাণ বেড়ে যায় বা প্রেশার বেড়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যায়। এছাড়া ব্রেইনের সবচেয়ে বড় যে একটা রোগ, কমন রোগ হয়, সেটার নাম হচ্ছে ব্রেইন টিউমার। তো মস্তিষ্কের চাপ যখন বাড়ে তখন কিন্তু এই যেটা আমরা বললাম, যেটা যদি হঠাৎ করে বাড়ে তাহলে কিন্তু সেটা মৃত্যুর ঝুঁকি পর্যন্ত হতে পারে। আর যদি সেটা আস্তে আস্তে হয় তাহলে বিভিন্ন উপসর্গ দেখা যায়, যেমন মাথা ব্যথা, বমি, খিঁচুনি, অজ্ঞান হয়ে যাওয়া, চোখে দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া, চোখে কম দেখা। তাহলে এই রোগগুলো যদি দেখা যায় তাহলে কিন্তু আমাদের খুব দ্রুত পরীক্ষা নিরীক্ষা করতে হবে। সেক্ষেত্রে আমরা সাধারণত এমআরআইটাকে প্রেফার করি, এমআরআই অফ দ্য ব্রেইন। সেই এমআরআইটা করে সে ডায়াগনোসিসটা করে তার চিকিৎসা করতে হয়। তাহলে আর যেটা প্রথমে আমরা বলছিলাম যে আমাদের যে শরীরে উচ্চ রক্তচাপ, সেটাকে যদি আমরা নিয়ন্ত্রণে রাখি, যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা যদি নিয়মিত ওষুধ খান, রেগুলার হাঁটেন, তাহলে কিন্তু যদি কোলেস্ট্রলটা নিয়ন্ত্রণ রাখেন, ধূমপান না করেন, এক্সট্রা লবণ যদি আপনি না খান, তাহলে কিন্তু আপনার সহজেই সেই রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। এবং যখন রক্তচাপ নিয়ন্ত্রণ থাকবে, সেই রক্তচাপ নিয়ন্ত্রণ থাকলে সেই মস্তিষ্কের উপরে চাপও কমে যাবে, এবং মস্তিষ্কের চাপ যখন কমে যাবে তখন কিন্তু আপনার মস্তিষ্ক সুস্থ থাকবে এবং আপনি মস্তিষ্কজনিত রোগ থেকে দূরে থাকবেন। ধন্যবাদ সবাইকে।